আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল নিয়ে। এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি জিনিসটা কি। জিনিসটা যদি আমি একদম সহজ ভাষায় বলতে যাই তাহলে বলতে পারি হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে একটা সজীব ঝিল্লি থাকে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। বাট এতটুকু জানলে হবে না, আমাদের হচ্ছে এই কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স জানা লাগবে। যেমন কি এটা হচ্ছে একদম পাতলা থাকে, সূক্ষ্ম, তারপর স্থিতিস্থাপক হবে। দেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বৈষম্যবেদ্য ঝিল্লি। এই ঝিল্লিটা হচ্ছে সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য ঝিল্লি। এটা কি দ্বারা গঠিত? এটা লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। আর এই জিনিসটা অবশ্যই কি হবে? সজীব হবে। এই জিনিসটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। এই প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কে? বিজ্ঞানী কার্ল নাগেলি 1855 সালে সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। আচ্ছা, এখন আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে মাইক্রোভিলাই, এক বচনে বলা হয় মাইক্রোভিলাস। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে ঠিক এইরকম, একটা কোষ প্রাচীরের মধ্যে এরকম কতগুলো অভিক্ষেপ থাকে, আঙ্গুলের মতো অভিক্ষেপ। এগুলা যদি বাইরের দিকে করা থাকে তখন আমরা সেগুলাকে বলি মাইক্রোভিলাই, এক বচনে বলা হয় মাইক্রোভিলাস। আর এই জিনিসগুলা যদি এই অভিক্ষেপ যদি কোষ প্রাচীরের ভেতরের দিকে করে থাকে তখন আমরা সেটাকে বলি ফিনোসাইটিক ফুসকা। ফিনোসাইটিক ফুসকা। এখন আসা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে। এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা মডেল। আরও অনেক মডেল আছে, যেমন হচ্ছে ড্যানিয়েল এবং ডেপসন নামে দুইজন বিজ্ঞানী 1935 সালে একটা মডেল নামকরণ করছিল। এটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। এটা দেখতে স্যান্ডউইচের মতো ছিল অনেকটা, এখানে যে দুইটা লেয়ার দেখতেছো না, এই দুইটা লেয়ারের মতো। পরবর্তীতে 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন এই ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে প্রবর্তন করেন। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারকের নাম কি? ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারকের নামটা আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। কত সালে? 1972 সালে। এখন ফ্লুইড মোজাইক মডেল থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি জানা লাগবে সেটা হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা। এটা পরীক্ষায় আসে, চিত্রটাও শিখতে হবে এবং হচ্ছে পরীক্ষায় আসলে চিত্র অবশ্যই আঁকতে হবে। এখন গঠনের দিকে যদি আমরা খেয়াল করি তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফসফোলিপিড বাইলেয়ার। এই জিনিসটাকে বলে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। বাইলেয়ার মানে হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট। এখানের মধ্যে যে গোলাকার জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলে ফসফেট হেড। কি বলে? ফসফেট হেড। আর এখানে যে সুতার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলাকে বলে ফ্যাটি অ্যাসিড টেইল। টেইল মানে হচ্ছে লেজ। ফ্যাটি অ্যাসিড টেইল বা লেজ। এখানের মধ্যে যে ফসফেট হেডটা দেখতেছো, এই ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী, মানে পানিকে আকর্ষণ করতে পারে। আর লেজগুলা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক আর ফ্যাটি অ্যাসিড টেইলটা হচ্ছে হাইড্রোফোবিক। এছাড়া এখানে আর কি থাকে?
এখানে থাকে হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন থাকে এখানের মধ্যে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন এটা হচ্ছে 2টা লেয়ার নিয়ে বিস্তৃত। আরেকটা প্রোটিন থাকে সেটা যে কোনো একটা সারফেসে থাকবে, হয় ভেতরের সারফেসে থাকবে না হয় বাইরের সারফেসে থাকবে। এটাকে বলে পেরিফেরাল প্রোটিন। আরেকটা প্রোটিন আছে সেটাকে বলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। এছাড়া আর কি থাকে? এছাড়া থাকে গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স জিনিসটা কি? গ্লাইকোকেলিক্স গ্লাইকোকেলিক্স জিনিসটা মূলত 2টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে কি বলা হয়? গ্লাইকোকেলিক্স বলা হয়। এখন আমাদের জানা লাগবে গ্লাইকোপ্রোটিন কি জিনিস, গ্লাইকোলিপিড কি জিনিস। আমরা যদি সহজ ভাষায় বলি, এই গ্লাইকো শব্দটা আসছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। ঠিক আছে, কার্বোহাইড্রেট থেকে। আর প্রোটিন, তাহলে কার্বোহাইড্রেট যোগ প্রোটিন এই 2টা জিনিস নিয়ে গঠিত হয় গ্লাইকোপ্রোটিন। সেম ভাবে কার্বোহাইড্রেট যোগ ফসফোলিপিড নিয়ে গঠিত হয় গ্লাইকোলিপিড। তাহলে এগুলো কোনগুলা? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। মানে হচ্ছে এখানে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন যুক্ত আছে, আর এই জিনিসটাকে বলে গ্লাইকোলিপিড। তারপর এখানে মাঝখানে কিছু কোলেস্টেরল থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানা লাগে আমাদের, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। মানে এখানের মধ্যে তোমরা যে ফসফোলিপিড অণুগুলা দেখতেছো, এগুলা হচ্ছে গবেষণায় দেখা গেছে এই ফসফোলিপিড অণুগুলা হচ্ছে স্থির থাকে না, এগুলা হচ্ছে মুভমেন্ট করে। এদের মধ্যে যে মুভমেন্টটা দেখা যায়, মানে অ্যাক্সিস বরাবর এরা মুভমেন্ট করতে থাকে, এদের মধ্যে যে মুভমেন্টটা দেখা যায় এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আশা করি তোমরা ফ্লুইড মোজাইক মডেলটা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।